হ্যালো এভরিওয়ান, আমার নাম আসিফ ইকবাল পিয়াস। আর আজকে আমরা OBS এর সেকেন্ড পার্ট টিউটোরিয়াল আমরা আজকে দেখব। এর আগের টিউটোরিয়াল আপনারা দেখেছেন যে OBS এর ইন্টারফেস, সেটাতে কি কি অপশনস থাকে, কিভাবে নতুন সিন তৈরি করতে হয়, কিভাবে নতুন সোর্সেস অ্যাড করতে হয়। আমরা একটু এটাও দেখেছি যে আসলে কিভাবে আমরা যদি স্ক্রিন রেকর্ড করতে চাই সেটা কিভাবে করা যেতে পারে, আমরা সেটাও একটু দেখেছি। সো আজকে বেসিক্যালি আমরা যেটা দেখব সেটা হলো আমরা কিভাবে একটা সিন লেআউট করা যেতে পারে, আমরা সেই রকম একটু দেখব। তার সাথে সাথে আমরা একটু সেটিংসও দেখে নিব, যেটা দিয়ে আমরা আমাদের বেস্ট যেন আমরা রেকর্ড করতে পারি OBS দিয়ে। সো লেটস গেট স্টার্টেড। সো যেমনটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে আপনাদের সিন থাকবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, উইল হ্যাভ আ সিন রাইট হিয়ার। সো আমরা এখানে যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমরা আমাদের ডেস্কটপটাকে রেকর্ড করব, ঠিক আছে? সো আমরা ডেস্কটপকে যদি রেকর্ড করতে যাই তাহলে আমরা এখানে এই অ্যাড বাটনে ক্লিক করব বা এই প্লাস সাইনে ক্লিক করব। সো আমরা এখানে একটা সোর্স অ্যাড করব এবং সোর্সটা কি হবে, ডিসপ্লে ক্যাপচার, ঠিক আছে? সো আপনারা এখানে যা ইচ্ছা নাম দিতে পারেন। সো আমি এখানে ডিসপ্লে ক্যাপচারই রাখছি অ্যান্ড ওকে। সো এখন আমাকে সিলেক্ট করতে হবে যে আমি আসলে কোন মনিটরটা সিলেক্ট করতে যাচ্ছি। যদি আপনাদের মাল্টিপল মনিটর থাকে, যে আপনাদের 2 বা 3টে মনিটর আছে, সেই ক্ষেত্রে আপনারা এই ড্রপ ডাউন বক্সে আপনারা দেখবেন যে মাল্টিপল মনিটর দেখাচ্ছে, আপনি সেটা সিলেক্ট করলে আপনাদের সেই মনিটর সিলেক্ট করে নেবে। আর আপনি যদি চান কার্সার সিলেক্ট করতে, তাহলে দেখবেন যে এখানে প্রিভিউতে আমার এই কার্সারটা দেখাচ্ছে না। আর যদি আপনি এটাকে টিক করেন তাহলে দেখবেন আমার এই কার্সারটা সে এখানেও দেখাচ্ছে। সো আমি এখানে কার্সারটা রেখে ওকে করলাম। সো এখন আমার সিনে দেখবেন এই যে এই প্রিভিউ যে অপশনটা আছে এখানে আমাকে দেখাচ্ছে। সো আমি যদি স্টুডিও মোডে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে দিস ইজ হোয়াট ইট উইল লুক লাইক, ঠিক আছে? সো এইটা হচ্ছে প্রোগ্রামে আসলে কি হবে আর প্রিভিউতে আসলে কীরকম দেখাবে সেটা এখানে দেখাবে। সো আমি যদি এখন এখানে সাপোজ আমার ওয়েবক্যাম অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে একটা ওয়েবক্যাম অ্যাড করতে পারেন। সো আপনি এখানে গিয়ে যদি আপনি মনে করেন যখন একটা ওয়েবক্যাম অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে গিয়ে আপনার আর একটা ওয়েবক্যাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? সো এখানে আবার যদি আমি এখানে একটা ডিসপ্লে ক্যাপচার দিই, ইন দ্যাট কেস আমি সেখানে একটা ওয়েবক্যাম হিসেবে আমি ওখানে রাখতে পারি, ঠিক আছে? সো এইটা তো গেল আমাদের ডেস্কটপ ক্যাপচার বা আমাদের যে স্ক্রিন ক্যাপচার আছে সেটা। নাও যদি এখানে আমরা কোনো রকমের লেটস সে ইমেজ অ্যাড করতে চাই, সেটা কি আমরা করতে পারবো কিনা? ইয়েস, আমরা ইমেজও অ্যাড করতে পারবো। এখানে গিয়ে যেমন আপনারা দেখতে পাবেন ইমেজ, ঠিক আছে? সো আমরা যদি ইমেজে ক্লিক করি তাহলে এখানে আমরা ইমেজ একটা অ্যাড করতে পারবো। সো আমরা যদি ওকে করি তাহলে এখানে জাস্ট ইউ হ্যাভ টু সিলেক্ট অ্যান ইমেজ। সো সাপোজ আমি একটা ইমেজ সিলেক্ট করছি। সাপোজ আমি আমাদের যে পডকাস্ট আছে সেই পডকাস্টের ইমেজটা আমরা সিলেক্ট করছি। সো আমি জাস্ট ওকে করলাম এবং আমার ইমেজটা চলে এসছে। বাট আমার যে ডিসপ্লে ক্যাপচারটি ছিল সেটা কোথায় গেল? এখন ডিসপ্লে ক্যাপচারটা কিন্তু এখানেই আছে, বাট যেহেতু ইমেজ লেয়ারটা ওপরে ছিল তাই ওটা দেখা যাচ্ছিল না, এই যে যেমনটা দেখছেন এখানে আছে। বাট আমি চাচ্ছি যে এই দুইটা যেন একসাথে দেখা যায়, ঠিক আছে? সো আমরা কি করব, যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পুরোটাকে রিসাইজ করতে পারি। সো আমরা এইটা রিসাইজ করে আমরা এখানে বসিয়ে দিতে পারি, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে রিসাইজ করতে পারি। রিসাইজ করে যদি আমরা এখানে রেখে দিই তাহলে দেখবেন যে এই দুটো একসাথে এইভাবেই ঠিক রেকর্ড হবে। সো যদি আমরা আবার স্টুডিও মোডে যাই তাহলে দেখতে পাবেন যে দিস ইজ হোয়াট ইট উইল লুক লাইক। যখন রেকর্ড করবে OBS স্টুডিও তখন এটা ঠিক এইভাবে রেকর্ড করবে, ঠিক আছে? সো এইভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি। আপনি চাইলে আরও ইমেজ অ্যাড করতে পারেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আবার আপনি যদি মনে করেন যে মাল্টিপল মনিটর আপনি একসাথে রেকর্ড করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার এই স্ক্রিনটাকে বা এই ভিডিওটাকে আপনি ছোট করে দিতে পারেন, ঠিক আছে? সো আপনি আপনার ভিডিও আপনার মতো রিসাইজ করে নিতে পারেন, আপনার ওয়েবক্যামকে আপনি আপনার ইচ্ছা মতো রিসাইজ করে নিতে পারেন এবং আপনি সেভাবে রেকর্ড করতে পারেন। ওকে, সো আপনি এখানে আবার দেখবেন একটা আইকন আছে, এটা হচ্ছে ভিজিবিলিটি। সো আপনি যদি ক্লিক করেন এটাকে, তার মানে দ্যাট উইল নট শো। সো আপনি যদি এখানে এটা এভাবে ক্লিক করে যদি ক্রস হয়ে যায় তার মানে এটা দেখাবে না। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসলে দেখাবে না। সো ইফ ইউ ক্লিক রাইট ব্যাক হিয়ার, সো এটা তখন দেখাবে। যাই হোক, this is how you can record your screen and also you can put
ইয়োর ইমেজেস, বা যদি আপনাদের কোনো ওভারলে থাকে স্ট্রিমিংয়ের ক্ষেত্রে, যারা স্ট্রিমার আছেন তাদের জন্য, বা যারা লাইভে যেতে চান তারা যদি এভাবে করতে চান, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। আর নিচে এর আগেও আমরা কথা বলেছি, যেমন মাইক আছে এখানে, মাইক এর রেকর্ড করছে, যেমন দেখছেন যে আমি মাইকে কথা বলছি, সো এটা রেকর্ড করছে। আর আমরা এর আগের দিন বলেছিলাম যে আমরা সেটিংসটা নিয়ে একটু কথা বলবো, বাট সেটিংসটা আসলে খুব বড় একটা অপশন বা বড় একটা যে বিষয় তা না। তবে আমার মনে হয় সেটিংসটা আমরা অন্য একটা দিন নিয়ে কথা বলবো, অন্য একটা ভিডিও জাস্ট সেটিংসের জন্য ডেডিকেট করে রাখলেই মনে হয় ভালো হয়। সো ইন দ্যাট কেস আজকের জন্য এইটুকুই। আমরা নেক্সট ভিডিওতে আমরা শুধু OBS এর শুধু সেটিংসটা নিয়ে কথা বলবো, অ্যান্ড সেখানে যত রকমের লাইভে যাওয়ার জন্য যেভাবে যা করতে হয় বা সেট আপ করতে হয়, সেই পুরো সেট আপটা নিয়ে আমরা কথা বলবো, এবং সাথে সাথে আমরা একটু লাইভ করেও দেখাবো অবশ্যই। সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। সো স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আর যেতে যেতে লাস্টে একটা কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে যে যদি আপনাদের টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনাদের এই ভিডিওটা যদি ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই আপনারা প্লিজ একটু দেখবেন, পুরো ভিডিওটা দেখার পর তারপরে আপনারা ডাউনলোড করেন। না হলে আসলে আপনারা যদি শুধু না দেখে ভিডিওটা ডাউনলোড করে নেন টিউটোরিয়াল হিসেবে, তাহলে আমাদের আসলে ভিউটা আসে না, সো আর ইউটিউব এটাকে প্রমোটও করে না। সো খুবই ভালো হয় যে আপনারা যদি সেটাকে এই ভিডিওটাকে একটু ডাউনলোড করার আগে আপনারা নিজেরা একটু দেখে নেন, তারপরে আপনারা ডাউনলোড করেন, তাহলে আমাদেরও খুব ভালো হয়, আমাদের চ্যানেলের জন্যও খুব ভালো হয় আসলে। সো এইটুকুই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।